আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। দেখতে নুডলসের মতন মনে হলো, আসলে এটা নুডলস ছিল না। তো নুডলসের আকারে কিভাবে নিয়ে আসতে হয়েছে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন নুডলস, তো এটা হলো ম্যাগি নুডলস। আর সাথে এই যে চিপস, এই চিপসগুলো আমার বাসায় অনেক দিন থেকেই ছিল। তো ভাবছিলাম কি করব, নুডলসটাও কম ছিল, মাত্র 1 প্যাকেট ছিল। তো ভাবলাম এটা দিয়ে নুডলস বানাবো। তো যেই ভাবনা সেই কাজ। এখন কিন্তু আমি এই যে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, নুডলসের সাথে চিপসটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর এই চিপসটার সাথে সবাই কিন্তু কম বেশ পরিচিত। আর নুডলস যেভাবে রান্না করতে হয় আর যেমন স্বাদ লাগে, ঠিক চিপসটাও কিন্তু বোঝা যাচ্ছে না যে চিপস খাচ্ছি, এটা কিন্তু নুডলসের মতনই মনে হচ্ছে। তো আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি চিকেন। আর চিকেন দেওয়ার পরে দিয়েছি লবণ, আর এখন দিয়ে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে দেব আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করব। টমেটো দেওয়ার কারণ হচ্ছে আপনার সসটার ব্যবহার করা লাগবে না। টমেটো যদি নুডলসের সাথে ব্যবহার করা হয়, কি নুডলস খাওয়ার সময় আর সস লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি আমি পাকা মরিচ। তো এরপরে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেবো আমি সয়া সস। আর এখন চিকেনের সাথে টমেটো যাতে খুব সুন্দরভাবে মিলে যায়, সেজন্য অনবরত নাড়তে থাকতেছি। যখন দেখবো আমি চিকেন এবং টমেটোটা সুন্দরভাবে গলে গেছে, তখন আমি নুডলস আর এই চিপস সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি নুডলস এবং চিপস সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে তল উপর করে নিচ্ছি সুন্দর করে। তো এরপরে আমি দিয়ে দেব লবণ। আমি কিন্তু সিদ্ধর সময় লবণ দিইনি, পরেও কিন্তু লবণ দিইনি, শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়েছিলাম চিকেনে। তো এখন নুডলসের গায়ে যাতে লবণ মাখে, এজন্য আমি লবণ দিয়ে দিলাম। আর এখন দিব যে নুডলসের সাথে 1 প্যাকেট মশলা ছিল, সেই মশলাটা আমি নুডলসের সাথে দিয়ে দেব। তো এই যে নুডলসের সাথে মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব, মশলাটা যাতে নুডলসের গায়ে সুন্দর করে লাগে, এজন্য উপর নিচ করে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এইরকম একটা রেসিপি কিন্তু অতিথি আপ্যায়নে বিশেষভাবে ভূমিকা রাখবে। অনেকে অবাক হয়ে যাবে যে এত সুন্দর কালার হয়েছে কি করে। এরকম একটা মজাদার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।